উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালকে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা এবং বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র কিছু সম্ভাব্য সাজেশন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই কিন্তু করে যাবে। প্রথম গল্প ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে প্রথম প্রশ্ন, যেটা সবার প্রথম যে প্রশ্নটা তোমার অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হচ্ছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কী? তারপর বলতে কী বোঝানো হয়েছে তা গল্প অবলম্বনে লেখো। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে? কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠল কেন? শেষ পর্যন্ত কী ঘটেছিল? বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী? 5 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? 6 নম্বর প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি। এই প্রশ্নটা কিন্তু এবছর অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখক বুড়ির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছে? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 8 নম্বর প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ঘটনার বিবরণ দাও। এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে বচসা বেড়ে গেল ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। অথবা এই প্রশ্নটাকে আরও একভাবে ঘুরিয়ে দিতে পারে, যেমন দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো, এমন ঘটনার কারণ কি তা নিজের ভাষায় লেখো। ভাত গল্প থেকে যে প্রশ্নগুলি আসবে বলে মনে করা হচ্ছে এবছরে। প্রথম প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের চরিত্রটা মেনলি তোমাদের এখানে পড়তে হবে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দুভাবে দিতে পারে। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এই লাইনটা তুলে দিতে পারে বাদার ভাত খেলে তবে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, এইটাও দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপর আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো কিন্তু তোমাদের এই ভাত গল্প থেকেই রয়েছে। টোটাল আরও কিন্তু 4টি প্রশ্ন তোমাদেরকে বলবো করতে, এবং অথবা যেগুলো দেওয়া রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলোকে বেশি করে প্র্যাকটিস করবে। এরপর আমরা রূপনারায়ণের কুলে এই যে কবিতাটি রয়েছে সেই কবিতাটা থেকে কোন ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে দেখে নেব। দেখো, শেষ বছর পরীক্ষা হচ্ছে, সেই কারণে আমরা কিছু বেসিক প্রশ্নের উপর জোর দিয়েছি যেগুলো বিগত 5 বছরে বারবার এসছে। তো আমি একটাই কথা বলবো, যে কবিতাগুলো থেকে তোমরা যে প্রশ্নগুলো দিয়েছি এখানে দেখতে পাচ্ছ লাইন তুলে তুলে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সে কখনো করে না বাঞ্ছনা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হয়। এরপর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এই যে লাইনগুলো তুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু বন্ধুরা তোমাদের করতে অবশ্যই বলছি, কারণ এই প্রশ্নগুলো তোমরা যদি করো তোমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না, কারণ এই প্রশ্নগুলোতে মোটামুটি ওভারঅল এই কবিতাটার থেকে সমস্ত প্রশ্ন সমস্ত সারসংক্ষেপটাকে তুলে ধরা হয়েছে। এরপর তোমাদের একটাই কথা বলবো, যদি সব প্রশ্ন না করতে পারো বিষয় সংক্ষেপটাকে সুন্দর করে পড়ে নেবে কবিতার, এবং যে কোনো প্রশ্ন এলে সেই টপিকটা থেকে লিখে দেওয়ার চেষ্টা করবে। শিকার কবিতা থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, টোটাল 5টা অথবা দিকগুলো রয়েছে, তার মানে বুঝবে যে এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নটা দুভাবে আসতে পারে, যেমন এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই লাইনটা থেকে যেমন দিতে পারে একটা অদ্ভুত শব্দ, কোন অদ্ভুত শব্দকে বলা হয়েছে এই লাইনটা থেকে দিতে পারে আগুন জ্বললো আবার এই লাইনটা থেকে, এরকম দিতে পারে। কিন্তু ক্রন্দরতা জননীর পাশে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে টোটাল 4টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে দেখে নাও কী কী প্রশ্ন আসবে। তো এরপর আমরা দেখে নেব বিভাব নাটক থেকে কিন্তু টোটাল 4টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু পড়বে। নানা রঙের দিন থেকেও কিন্তু 5টি প্রশ্ন রয়েছে, এবং তারপর বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর বাঙালি চিত্রকলার ইতিহাসে যাদের অবদান জানতে হবে, তার মধ্যে প্রথম নাম যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। আর বাংলা চলচ্চিত্রে যাদের অবদান জানতে হবে, সত্যজিৎ রায়, মৃণাল সেন। বাংলা বিজ্ঞান চর্চায় যাদের অবদান জানতে হবে, জগদীশচন্দ্র বসু, মেঘনাদ শাহ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আমার বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো টোটাল 8টা দিয়ে দিয়েছি। ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এবং মানুষ মানচিত্র অবলম্বনে সব থেকে শেষ এবং যেটাতে নাম্বার ওঠা যায় সেটা হচ্ছে প্রবন্ধ রচনাতে কিন্তু বিশ্ব উষ্ণায়ন, বিজ্ঞানের সুফল কুফল, ছাত্রজীবনে দায়িত্ব কর্তব্য এবং বাংলার উৎসব, বিজ্ঞান কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, বৃক্ষরোপণ, বইমেলা। তো এবছর বইমেলা আসার প্রচণ্ড চান্স রয়েছে, তো অবশ্যই এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো অবশ্যই পড়ে যাও।